চলতে আছে এখন একটু বেচে কিনা কম মানে আছে যাকে বলা হয় এক কলি। এক কলি এক করি মানে এক চিট চিটকে বলা হয় দুইটা চিট হইলে দুই করি বলে। বাচ্চা হইছে না? এটা কবে হইলো বাচ্চাটা ভাই? কালকে হইছে? বাহ, চমৎকার। দেখেন ভাই কি সেনাবাহিনী তো মনে হয়। মাংস হিসাবে মান তো ভালো পাচ্ছেন তো? না ভালো পাচ্ছি। ব্যবসাতে কিন্তু কলিজা ব্যবসার কিন্তু অপশনটা আছে, জিব্বা পিস হিসাবে ঝোলানো আছে, যার যেটা পছন্দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ 3 এপ্রিল, রোজ শুক্রবার, উজ্জ্বল গোস্ত বিতানে চলে আসলাম আমরা। দেখানোর চেষ্টা করব উজ্জ্বল ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। শুরুতেই কিন্তু আমরা উজ্জ্বল ভাইয়ের যেই গোডাউনটা আছে, গরুর গোডাউন, সেই গোডাউনের সামনে কিন্তু আমরা অবস্থান করছি এবং এর ভিতরে কিন্তু উজ্জ্বল ভাই 700 টাকা কেজি প্রতি কিন্তু বিক্রি করছে। কেমন গরু, মাংসের মান কেমন, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। শুরুতেই একটি গরু, বিশাল আকৃতির গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোডাউনের সামনে, এবং এই পাশে কিন্তু একটি পাঠাও কিন্তু রাখা আছে। এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাই লালন পালন করে, কুরবানি দেওয়ার জন্য কিন্তু উনি পালতেছে, বেশ অনেক দিন যাবতে কিন্তু পালতেছে। এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমরা এটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, এবং ভিডিওটা দেখে অনেকে বলছিলেন যে ভাই উজ্জ্বল ভাই এটা বিক্রি করবে কিনা, কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু সরাসরি বলে দিয়েছে যে উনি কিন্তু বিক্রি করবে না। এবং এটার পশমটা যদি আপনাদের দেখায়, আপনারা জানেন গারলের পশম কিন্তু অনেক পরিমাণে হয়, এবং এটা কিন্তু একটু কাটা হয়েছে পশমটা। এবং দেখেন গারল দিয়ে কিন্তু আজকে প্রথমে আমরা একটু গারলটা দেখালাম উজ্জ্বল ভাইয়ের গোডাউন থেকে, এবং ওই পাশে কিন্তু আরও একটা কিন্তু গারল কিন্তু বাঁধা আছে, আপনাদের যদি একটু দেখাই। এগুলো কিন্তু সবগুলোই উজ্জ্বল ভাই পালতেছে, এবং ওই পাশে কিন্তু একটি বাচ্চাও কিন্তু আছে, যদি একটু দেখি। বাচ্চা হয়েছে না? এটা কবে হইলো বাচ্চাটা ভাই? কালকে হয়েছে? বাহ, চমৎকার। দেখেন বন্ধুরা, এই যে এটা কি বাবা নাকি? আচ্ছা, দেখেন মার সাথে বাচ্চাটা কিন্তু সুন্দর কিন্তু ঘুমায় আছে একদম কর্নারে। যাক, আমরা যেহেতু কালকেই বেবিটা হয়েছে, কয়টা হয়েছে? একটাই না? একটা হয়েছে। ওটা কি পাঠা হয়েছে নাকি? পাঠা। বাহ, চমৎকার। কিন্তু সুন্দর একটি দৃশ্য কিন্তু শুরুতেই আমরা দেখতে পেলাম। এই যে এই পাশে কিন্তু ভাই পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছে, এবং আমাদের উজ্জ্বল ভাইয়ের গরুর কোয়ালিটিগুলো যদি একটু দেখাই আপনাদের, একদম অরিজিনাল সার কিন্তু উজ্জ্বল ভাই এখন আপনাদের জন্য কিন্তু দিচ্ছে। বাহ, চমৎকার। কিন্তু আজকে কয়টা গরু হয়েছে ভাই আপনাদের দোকানে? 3টা চলতেছে কিন্তু শুক্রবারে, এবং এই পাশে কিন্তু আরও 5টা 6টা গরু কিন্তু রাখা আছে। এই গরুগুলো কিন্তু আমাদের উজ্জ্বল ভাই 700 টাকা কেজি প্রতি কিন্তু আপনাদের জন্য বিক্রি করছে এখন। এই পাশটাতে কিন্তু একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ধরনের গরুর মাংস কিন্তু 700 টাকা কেজি প্রতি কিন্তু উজ্জ্বল গোস্ত বিতান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের উজ্জ্বল ভাইয়ের যেই কর্মচারী আছেন, বা যে ভাইটা কিন্তু সহযোগী আছেন, সেই ভাই কিন্তু বললো যে ভাই এই পাশটাতে কিন্তু গরুর জন্য, দোকানের জন্য যে গরুগুলো রাখা আছে সেগুলো কিন্তু এই যে এই পাশটাতে রাখা আছে। আমরা যদি একটু সেই গরুগুলার কোয়ালিটি আপনাদের দেখাই, এই পাশে কিন্তু দামুর আছে, এবং ষাঁড় গরুও কিন্তু একটা রাখা আছে যে লাল কালারের। এই ধরনের মাংস কিন্তু উজ্জ্বল ভাই 700 টাকায় কিন্তু দিচ্ছে আপনাদের। প্রথমেই আপনাদের একটু গরুর কোয়ালিটি আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। ধীরে ধীরে কিন্তু আমরা চলে যাব উজ্জ্বল ভাইয়ের যেখানে মাংস বিক্রি করে সেই দোকানটাতে কিন্তু চলে যাব, এবং আজকে শুক্রবারে কেমন বেচা বিক্রি করতেছে সেই চিত্রটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। বন্ধুরা, চলুন আমরা ধীরে ধীরে কিন্তু একটু আগাই উজ্জ্বল ভাইয়ের সেই মাংসের দোকানের।
বাসটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের ভিড়, এবং উজ্জ্বল ভাই আজকে নাই। প্রথমে যদি একটু ব্যানারটা আপনাদের দেখাই, 700 টাকা কিন্তু অফারে কিন্তু বিক্রি করতেছে উজ্জ্বল ভাই। এবং এখানে কিন্তু ঠিকানাটাও লেখা আছে উজ্জ্বল ভাইয়ের, লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড বাজার, মিরপুর 11 ব্লক এ, রোড 12, বাসা 216, দোকান 6/7। এবং এই পাশে কিন্তু চলছে, আমরা একটু কথা বলবো। চলছে কিন্তু এই বাসটাতে ক্রেতাদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা উজ্জ্বল ভাইয়ের বাবার সাথে একটু যদি কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলতেছে আপনাদের? চলতে আছে, এখন একটু বেচা কিনা কম, মানে আবার স্টাফ অনেক ছুটিতে গেছে, এই কারণে মানে একটু বেচা কিনাও কম। বেচা কিন্তু এখন একটু কম, একটু কম আর কি হইব, আল্লাহ দিলে সামনে আবার বেচা কিনা হইব। যেহেতু মাসের একদম শুরুই এখন বলা যায়, 3 তারিখ আজকে, যার কারণে একটু ইয়া যাচ্ছে। তারপরে কয়টা গরু আজকে ফেলাইছে? আজকে 3টা না 4টা জানি, 3টা মনে হয়। 3-4টা। সার গরুই দিচ্ছে সব সার গরু। আচ্ছা, কত করে দিচ্ছেন এখন? 700 টাকা। 700 টাকাতে। উজ্জ্বল ভাই কোথায় আঙ্কেল? উজ্জ্বল বাসায় মনে হয়। বাসায় আছে। আর চলছে কিন্তু বিক্রি। এই বাসাটা ভুড়িটা কত করে দিচ্ছেন? এটা 350 টাকা। 350 টাকা দিচ্ছেন পরিষ্কার ভুড়ি। পরিষ্কার ছাড়া যে দাম, পরিষ্কার হলো একই দাম। একই দাম। মানে পরিষ্কার ছাড়া নিতে চাইলেও 350 টাকাই দিবে। ওই যে হারা নিছে, ওই ভাইরা কিন্তু নিচ্ছে। ঠিক আছে, একটু কথা বলে কিন্তু একটু ধারণা দিলাম আপনাদের। এই প্লাসটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের কিন্তু তার পছন্দের মতো কিন্তু মাংস সংগ্রহ করতেছে এই প্লাসটাতে। একটু যদি দেখাই এবং একটু ভিতরের দিকে যদি আমরা যাই, দেখি ওই যে দেখেন কি অবস্থা ভাইজান। ভাই আপনার কি অবস্থা? ভালো আছেন আপনি? অনেক বছর পর আপনার সাথে দেখা হলো। অনেকটা আপনি তো আসেন না ভাই, আপনি তো আপনার ঠিকানা দেন না যে আমরা যাবো আপনার কাছে। আমার ঠিকানা অনেক দূর ভাই, নারায়ণগঞ্জ। সেই কেমন কেমন চলতেছে মাসুম ভাই? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। এই যে কাটতেছে, এটা কিসের পিস এটা কাটতেছে? সিনা ভাই, সিনার মুখটা সিনার মুখ। ডাক্তার ডাক্তার বলে না? ডাক্তারে বলা হয়। চমৎকার। আপনি কয়টা গরু ফালাইছেন ভাইয়া? 3টা করে ভালাইছে। 3টা ফালাইছে না? বড় বড় গরু না? কত মনের ছিল আজকে গরুগুলো? একটা হচ্ছে 7.5 মণ, একটা হচ্ছে মনে হয় 8 মণ, আর একটা 6.5 মণ। তো অনেক বড় বড় গরু, এবং 3টা গরু কিন্তু প্রসেসিং চলতেছে। এবং এই ব্যস্তেও তো সময় লাগে ভাই, হ্যাঁ, কষ্ট অনেক হয় তো, কাটতে কাটতে যায় যায়, শেষ করেন যায় না। ছোট গরু আমার মনে করে দাম দিতাম দুধ দিলে শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা এই সিনার কি সবগুলো এই যে দেখেন, এগুলো কিন্তু বিক্রির জন্য যে প্রসেসিং করে দিল মাসুম ভাই। এক করি করে কাটা আছে, যাকে বলা হয় এক করি। এক কলি? এক করি মানে এক চিট, চিটকে বলা হয় 2টা চিট হইলে হ্যাঁ। 2 করি বলে। এই যে ডাবল চিট, আচ্ছা। এটা হলো এক করি চিট। এখানে কেমন ওজনটা হবে? মানে একটা এটা 1.5 কেজি করে। 1.5 কেজি করে হবে। বাহ, চমৎকার, নিখুঁত হাতে ফিনিশিং। কিন্তু এর সাথে কি আর কিছু মিক্স করবেন না ভাই? এই সাথে একটু ব্যবসা দিবে যে এই যে একটু ফ্যাপসা কাইটে কিন্তু রাখছে দিবে। আগে। এটা কিন্তু ওনারা বলেই বিক্রি করতেছে, যেহেতু কম দামে বিক্রি করতেছে, যে একটু ফ্যাপসা অথবা দেখা যায় 1.5 কেজি গোস্তে 100-150 করে আজকে তো করতে হবে না ভাই। ঠিক আছে। কিন্তু ভাইটাও কিন্তু এই বাসটাতে আরো সুন্দর করে কিন্তু একটু চর্বি টর্বির পরিমাণ কিন্তু একটু কমিয়ে দিচ্ছে, এবং একটু ফ্যাপসার পরিমাণ দিবে। এবং মাসুম ভাই কিন্তু বসে গেছে বিশাল একটা পিস নিয়ে। আমরা যদি একটু দেখাই, সিনার পিসটা কিন্তু মাসুম ভাই দেখেন, এটাকে বলা হয় চাপসিনা। 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 তিনোটাই কি সার ছিল মাসুম ভাই আজকে? তিনটাই সার ছিল। এখন কি সারের পরিমাণটা বেশি হচ্ছে মনে হয়? আগে থেকে ফার্স্টে তো শাড়ি পালান যায়, যখন গোসল শেষ হয়ে যায় অল্প লাগে, তখন ছোট দামও দিয়ে থাকে জব করে। ছোট দামে? মানে দামও যে আমরা ইচ্ছা করে জব করে বেচবো তা না। দেখা যায় সার তো বড় হয় ভাই। হ্যাঁ হ্যাঁ ছোট সার তো কিনে না পাবে। হ্যাঁ। দু একটা দামও ছোট কিনার আগে যদিও লাগে জব করে।
দেখে যে মাসুম ভাইয়ের পিস করার চিত্রটা যদি আপনাদের একটু দেখাই, বিশাল আকৃতির শিরা কিন্তু আমাদের মাসুম ভাই কিন্তু কাটতেছে। এটাকে বলে কিন্তু আপনার পুটের মাংস। এটা পুট বলে না ভাই? না না চাপছি না, এটাও চাচ্ছি না বলে। এটা চাপছি না। এটা এই সেটটা গর্দান। এই সাইডটা করতেন। পুটটা কোন অংশ বলে? ফুট এই যে এই পাশে। পিস করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে পুটের পিস। এটা কিন্তু মাসুম ভাই কিন্তু আজকে একটু অনেকগুলো পিস কিন্তু আমাদের চিরাইলো, এই জন্য ধন্যবাদ মাসুম ভাইকে। যে কোনো গরু বেচে কিনা হয় সব করে পিস মানে আমি করি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। পিছনে ঝুলতেছে মনে হয় লেজ। হ্যাঁ লেজ ঝুলতেছে পিছনে। লেজ এই কাস্টমারের জন্য ও এটা অর্ডার। এটা অর্ডার বলতে কি মনে হয় মাহাজন বাসায় নিব চুট আর লেজ। বাহ চমৎকার। ওই যে গরুটা পালতা ছিল না এটা আজকে জমা করে লাইছে। ও আচ্ছা আচ্ছা। এটা জমা করতো না দাও করে লাইছে আমি বিষয়টা মাহাজনের চুটটা দেখছেন কত বড়। হ্যাঁ এই যে দেখেন, এই যে মাসুম ভাই কিন্তু দেখেন এক একটা চুট এবং মনে হয় 4 কেজি করে দুইটা 8 কেজি করে। গরুটার ওজন কেমন হয়েছিল ভাই? গরুটা এটা 7.5 মণ হয়েছে। 7.5 মণ। একটা গরু পালতেছিল কুরবানির জন্য, হ্যাঁ হ্যাঁ ওটা জমা দিয়ে ওইটা আজকে সে ফিনিশ। জমা দিয়ে লাইছে। মাশাআল্লাহ। আপনিকে খাওয়াই দিছে আবার নতুন করে আনবো না। হ্যাঁ রেডি করবো বাজারে বুদ্ধি তো অনেক। দেখ মাসুম ভাইয়ের সাথে একটু কথা বলে কিন্তু ভালো লাগে সব সময়, এবং একটু মাসুম ভাই কিন্তু আমাদের সাথে কিন্তু একটু মন খুলে কথা বলে, যার কারণে কিন্তু অনেক কিছু আমরা পরিষ্কার করে দিই আপনাদের কাছে। চলছে কিন্তু এই পাশটাতে মাসুম ভাইয়ের কাটিং এবং বড় ভাইয়ের করতেছে কিন্তু কাটিং, এবং এই পাশে কিন্তু ক্রেতাদের যদি একটু আমরা চিত্র যদি একটু দেখাতে চাই, এই পাশে ভাই আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো আপনার? কেমন চলতেছে আজকে বিক্রি? ভালোই চলছে। ভালো ভালো। মিক্সিং আজকে অপশন আছে নাকি? এই যে মিক্সিংটাও তো আছে ওই পাশটাতে 700 টাকা, এটা কিন্তু সব মিক্সড করা থাকে। এই পাশে কিন্তু ক্রেতাদের আমরা একটু দেখতে পাচ্ছি, একটু যদি কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। ক্যান্টনমেন্ট থেকে। জি। কেমন মনে হয় এখানে মানুষের কোয়ালিটি? কোয়ালিটি এখানকার ভালো, ভালো বলে আমরা আসছি আর কি এখানে। আপনার ওই মাটি কাটার সাথেই তো ক্যান্টনমেন্টটা, বাজার মনে হয় মাটি কাটা। মাটি কাটা এবং মানিক দিতে। মানিক দিতে। ওখানে কেমন দামে বিক্রি করে মাংস? ওখানে মোটামুটি 50 টাকা ডিফারেন্স এরকম হয় আর কি। মানে আর এখানে আসলে একটা সুবিধা পাওয়া যায়, বললে এরা একটু দেখে টেকে সুন্দরভাবে দেয়, মানে আপনারা যেভাবে চান অন্যরা ওইভাবে প্রোভাইড করে। চেষ্টা করে আর কি এটা। জি। আপনারা কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? তাও আমি তো এখানে প্রায় 1 বছর যাবত নিচ্ছি। ভাই কি সেনাবাহিনীতে মনে হয়? মাংস হিসাবে মান তো ভালো পাচ্ছেন তো? না, ভালো পাচ্ছি। অনেকে বলে যে ওনারা কম দামে দেয়, যে মাংসের সাথে কি চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণ কি বেশি দেয় কি না, এটা যদি একটু না, এটা যদি এখানে এসে বলা যায় যে চেষ্টা করে যতটা পারে একটু সেফলি দেওয়ার। Safe করে দেওয়া। জি জি। ধন্যবাদ ভাইকে। আঙ্কেলও কিন্তু আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল যদি একটু বলতেন কেমন দেখছেন মাংসের কোয়ালিটি? না, আমি 7-8 বছর যাবত এখান থেকে নিচ্ছি। অনেক দিন যাবো। আমি থাকি ক্যান্টনমেন্টে আমাদের মাটিকাটা এলাকায়। মাটি কাটা। হ্যাঁ, ওখান থেকে আসি, এসে প্রত্যেক শুক্রবারই নিয়ে যাই কম বেশি। মাটি কাটা কেমন দামে বিক্রি করে? মাটিকাটা ওরা তো 780, 800 কোনো সময়, ঈদের সময় 800 উপরেও বিক্রি করছে। ঈদের সময় কি এখান থেকে নেওয়া হয়েছে মাংস? হ্যাঁ, 4 কেজি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কেমন পাইছেন? রিজনেবল প্রাইসে ওরা করে মোটামুটি ভালোই। চমৎকার, ধন্যবাদ আঙ্কেল। ওই বাজার দেখে আসলাম 750 টাকা, এখানে এসে দেখছি 700 টাকা। এই যে পাশেই ওই ওই মাংসের মান আর এই মাংসের মানের ভিতরে কি পার্থক্য দেখতেছেন? সেই ওরাও ষাঁড় গরু, এটাও ষাঁড় গরু। চমৎকার কথা কিন্তু আঙ্কেল বললো। ক্রেতাদের যদি একটু কম যেখানে পাবে এবং মাংসের কোয়ালিটি যদি ভালো পায়, সেখানে কিন্তু ক্রেতারা যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং এই বাসটাতে কিন্তু কলিজা ফ্যাপসার কিন্তু অপশনটা আছে, জিব্বা, আমরা কিন্তু সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এখানে কিন্তু পিস হিসাবে ঝোলানো আছে, যার যেটা পছন্দ সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং মিক্সিং যে অপশনটা, সেটাও কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে সবসময় থাকে, কুরবানি স্টাইলের যে অপশনটা। এবং চলছে কিন্তু এই পাশে বিক্রির চিত্র, একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে উজ্জ্বল ভাই নাই, তারপরে কিন্তু একটু দূর থেকে কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছি আজকে আপনাদের। মোটামুটি কিন্তু যেহেতু ঈদ ভাঙ্গা বাজার, যার কারণে কিন্তু একটু বিক্রির পরিমাণটা একটু কম উজ্জ্বল ভাইয়ের দোকানে। উজ্জ্বল ভাইয়ের বাবা কিন্তু বললো যে মাসের শুরু, এই কারণে কিন্তু
ওনারাও একটু কম বিক্রি করতে পারতেছে। যেখানে উজ্জ্বল ভাইয়ের 10টা-15টা গরু কিন্তু যাইতো, সেখানে কিন্তু এখন 4টা-5টা করে কিন্তু যাচ্ছে, এবং সবগুলো কিন্তু বড় বড় গরুই কিন্তু আমরা দেখতে পেলাম না। মাসুম ভাই কিন্তু আমাদের ধারণা দিল 7 মণ 8 মণের গরু কিন্তু বিক্রি হচ্ছে এই পাশটাতে, এবং ক্রেতাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে কমে দিয়ে মানও কিন্তু ওনারা ভালোই পাচ্ছে, যার কারণে কিন্তু ওনাদের এখানে আসা বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আসতেছে। তো যারা চান উজ্জ্বল গোস্ত বিতান থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের ঠিকানাটা আমি একটু বলে দিই। লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড বাজার, মিরপুর 11, ব্লক এ, রোড 11, বাসা 216। এবং উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা যদি আপনাদের আমি দিয়ে দিই, যারা যোগাযোগ করে আসতে চান 01720066080, এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার। তো বন্ধুরা বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।